ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মানে আপনার একটু সমস্যার কথা শুনলাম, এই কারণে আসছিলাম যে যদি কোনো দয়াবান ব্যক্তি ই করে, যদি আপনার যাতে একটু উপকার হয়, এই কারণে আসছি। তাহলে কথা হচ্ছে যে আপনার আজকে অসুস্থ কতদিন ধরে? আমি অসুস্থ ঈদের না হইলে 10 দিন আগ থেকে, আচ্ছা, মানে রোজা রাখ ঠিক আছে, রোজা রাখ থেকে চিকিৎসা করাইছেন? অনেক চিকিৎসা স্ট্রোক হয়েছিল? স্টক। চিকিৎসা করাইছেন, মানে কোনো ই হয় নাই? দোকান উপকার বলতে প্রথম যে চিকিৎসাটা করাইছে আমি নদীর এর আগে তেল মালিশ দিছে, দেওয়ার পর স্টকের ওষুধ খাইতাম, ওষুধও খাইছে অনেকটি টাকা। এরপরে এখান থেকে হচ্ছে যাইতাম ঢাকা মেডিকেল, গেছি ঢাকা মেডিকেল, মেডিকেল থেকে এখন পৌঁছে যাইতাম আর মেডিকেল, এই পর্যন্ত চিকিৎসা। মানে মানে আমগো যে কথা বলার উদ্দেশ্য, আপনার যে সমস্যাটা স্টক করছেন, তো এটা আপনার যে আর্থিক অবস্থা, এটা মানে অসুখে পইরা খরচ করতে করতে আপনার যা আর্থিক অবস্থা যেটা ছিল ওটা সব শেষ। এখন অবস্থা মানে আর্থিক অবস্থা এরকম নাই যে আমার চিকিৎসা করা। চিকিৎসা চালানোর মতো আমার কোনো মানে জি, বুঝতে পারছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 2 মেয়ে। ছোট? ছোট। এখন ওই যে সংসারটা চলতেছে কিভাবে? সংসারটা অনেক বর্তমানে অনেক কষ্টের উপরে চলতেছে, মানে এমন ভাবে কষ্ট চলতেছে, আমার চিকিৎসার টাকাটা পর্যন্ত তখন আমি করতে পারি না। জি, বুঝতে পারছি। আমার ওই কাগজ গুলো দিয়ে দিছে, কইছে আমি যাইতাম আবার, কিন্তু আমি যাইতে পারতাছি না আজকে। কি ইয়ার এটা সিটিএস লোক যাচ্ছে, সিরিয়াস কিনা? তারপরে এসে ওই হেমান না কি কয়, আবার এখানে নিব এমনি মানে মাথায় কোনো ফাটা ই আছে? ফাটাফাটি না, আমার ব্রেনের সমস্যা, ব্রেনের সমস্যা। ব্রেনের চাপ। আর এই যে এই আর্থিকে এই মানে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে, তা টাকাটা অনেকটাই অসহায়। আর আর্থিক অবস্থা যা ছিল চিকিৎসা করতে করতে প্রায় সব শেষ। এখন আর চিকিৎসা করার মতো তার কাছে টাকা পয়সা কিছু নাই, ওষুধ পানি খাওয়ার মতো খরচে টাকা নাই। তো আমাদের বলছে যে আমরা আসলাম, আইসা তার সবকিছু চেক করলাম যে না, আসলেই সে অসুস্থ, তার ওষুধ পানি খাওয়ার মতো তার কাছে টাকা নাই। তো আপনাদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যদি আপনারা দয়া করে একাকার পাশে দাঁড়াবেন, যদি ভালো হয় আপনারা যে যা পারেন দিয়ে একাকারে উপকার করবেন। আমার এখন একটা বড় ভাইও নাই, এখন একটা বড় ভাইও নাই, আমি আমার মার করে একলা। সে তার পরিবারের একটি সন্তান, আর সম্ভবত একজন বোন আছে। বোনটারও অন্তরিম বিয়া দিতে পারে নাই। তো মানে হ্যাঁ, পুরোই অচল হয়ে গেছে। তো আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, মানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যদি কোনো প্রবাসী ভাই থাকে, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে।